আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50 আর সময় তোমার থাকবে 2 ঘন্টা। তোমার থাকবে মাস্টার দা, মিষ্টি, তালনবমী, একলা, আকাশের দুই বন্ধু আর বোমাগড়ের রাজা। তার পাশাপাশি তোমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের ব্যাকরণ থেকে থাকবে পুরুষ, বিপরীত শব্দ আর অনুচ্ছেদ রচনা। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে থাকবে মোট 15 নম্বর, কবিতা থেকে 15 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর আর নিমিত্ত থেকে থাকবে 10 নম্বর। তাহলে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একের থেকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 9টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 9 = 9। প্রথম, ক্ষুদিরাম ছিল কুমোর চাষি না পুরোহিত? হবে চাষি। প্রশ্ন, পেট কাটা আর চাঁদিয়ালের বন্ধু হলো নদী, আকাশ না পাহাড়? উত্তর হবে পাহাড়। প্রশ্ন, তাল পাকে যে মাসে? শ্রাবণ, ভাদ্র না আশ্বিন? উত্তর হবে ভাদ্র। প্রশ্ন, তাল সুপারির বনে একলা থাকলেও কবির কষ্ট, দুঃখ, বেদনা হয় না? উত্তর হবে দুঃখ। সবার চাইতে মিষ্টি চা চিবিয়ে খেতে হয়, মধু, রসগোল্লা না আখ? উত্তর হবে আখ। প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে আবোল তাবোল পাগলা দাশু আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে? উত্তর হবে আবোল তাবোল। তালনবমী ছিল সোমবার, শুক্রবারে, বুধবারে না মঙ্গলবারে? উত্তর হবে মঙ্গলবারে। একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, লীলা রায়? উত্তর হবে শঙ্খ ঘোষ। প্রশ্ন, বোম্বাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে বালিশ, আলতা, পাউরুটি না আমসত্ত্ব? উত্তর হবে আমসত্ত্ব। প্রশ্ন, আমরা এর এক বচন মোরা মোদের আমিষে? উত্তর হবে আমি। আমরা এর এক বচন হচ্ছে আমি। শোভনের স্ত্রীবাচক শব্দ শোভনা, শোভা, শোভনীয়? উত্তর হবে শোভনা। 2 থেকে রয়েছে এক কথায় উত্তর দাও। যে কোনো 6টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে কে দেখেছিল? গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া দেখেছিল। একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম কি? তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম হরিমতি। বোম্বাগড়ের রাজা কবিতায় কার মাথায় বালিশ ছিল? বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর মাথায় বালিশ ছিল। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। একটা আছে কাঠবেড়ালি, কাঠবেড়ালি কার দিকে তাকিয়েছিল? কাঠবেড়ালি কবি শঙ্খ ঘোষের দিকে তাকিয়েছিল। আলু চাষের পর কুমির ও শেয়াল কী চাষ করতে গেল? কুমির ও শেয়াল দুই বন্ধু এবার মিলিতভাবে ধানের চাষ করতে গেল। মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানত? ধনাই মন্ত্র জানে। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? দীর্ঘ যাত্রা শেষে ব্যাঙ ভগবানের প্রাসাদে পৌঁছলো, দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। 3 থেকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি প্রতিবর্ষে মান 2 করে 2 × 5 = 10। মাস্টারদা কীভাবে ছেলেদের দেশ সম্পর্কে উজ্জীবিত করেছিলেন? মাস্টারদা ছিলেন প্রকৃতই এক দেশপ্রেমিক। ছেলেদের তিনি বলতেন, দেশ আমাদের মা, সেই মাকে আমাদের যে কোনো প্রকারে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে। এজন্য তিনি দেশ সম্পর্কে নানান কথা, খেলাধুলো, বন্দুক চালানো ইত্যাদি সব কিছুই ছেলেদের উজ্জীবিত করেছেন। তাই প্রেরণায় সেই ছেলেরা একদিন সত্যি সত্যি ব্রিটিশদের তাড়নার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। কবির মতে কোন পথে কোনো দুঃখ নেই? কবির মতে যে পথ পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টির জলে ভিজে থাকা বা পিছিয়ে পড়ার কোনো ভয় নেই, সেই পথে হোঁচট লাগলে অর্থাৎ কোনো বাধা সৃষ্টি হয় না, সেই পথে কোনো দুঃখ নেই। গোপাল জটি পিসিমার বাড়ি নিমন্ত্রণে কাদের যেতে দেখল? গোপাল জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণে গ্রামের অনেককেই যেতে দেখেছিল। তার মধ্যে জগৎবন্ধু চক্রবর্তী ও তার ছেলেমেয়েরা, রাখাল রায় ও তার ছেলে মনু, কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু আর ওর
পাড়ার হরেন। এছাড়াও গিয়েছিল এক পাল ছেলে মেয়ে নিয়ে বৃদ্ধ নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু, তার ছেলে কুরুরাম। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় শালবন আছে। শাল পাতাকে মানুষ নানাভাবে ব্যবহার করে, যেমন শাল পাতায় খাবার খাওয়া, ফুল, মিষ্টি বিক্রি করার জন্য গ্রামাঞ্চলে শাল পাতা মোড়ক করে ব্যবহৃত হয়। অনেক জায়গায় শাল পাতা দিয়ে ঘরের ওপরের অংশ ঢাকা দেয়া হয়। পরের প্রশ্ন, বন্ধুত্বকে অটুট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল? বন্ধুত্বকে অটুট রাখতে তারা ভেবেছিল যদি সুতো প্যাচের সময় তারা দুজনেই জট পাকিয়ে ছিঁড়ে ফেলতে পারে তবে হয়তো তারা রক্ষা পেতে পারে। ওপরে যেতে পারে আকাশে একসঙ্গে, তখন কেউ তাদের ধরতে পারবে না, তারাও অসহায় বোধ করবে না, পুরোপুরি মানুষের হাত থেকে মুক্তি পাবে তারা। ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। উদ্ধৃতির মধ্যে দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন? উদ্ধৃত উক্তিটির বক্তা চাঁদিয়াল ঘুড়ি। বন্ধু পেটকাটা ঘুড়িকে বলেছে যে তারা আকাশে ওড়ে আর তাদের সুতো থাকে মানুষের হাতে। মানুষের হাতে হাতেই সুতোই হলো ঘুড়ির ভাগ্য, কারণ এই সুতো চালনার উপরেই তাদের আকাশে ওড়া অথবা কেটে যাওয়া নির্ভর করে। জ্যোৎস্না বলতে কী বোঝো? জ্যোৎস্না রাতে কারা কী করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে, এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোম্বাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতি প্রশ্নে মান 5 করে, 5 গুণ 2 = 10। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর লিখবে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উড়ত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। দু জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। পরের প্রশ্ন, তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কীভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটিপিসি ওকে কাকুরের ডালনা, মুগের ডাল, লাবণ্য দিদি তালপিটুলির থালা উপুর করে দিয়েছিল। জটিপিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটিপিসি ও লাবণ্য দিদির দেওয়া খাবারের স্বপ্ন দেখছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? মঙ্গলবার জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরে তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। আমার সামান্য কিছু আছে, 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। সেই ছুটে ছুট লাগায় জোরে। পংক্তিটির মধ্যে দিয়ে কবি কী বুঝেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ বলেছেন যে তিনি কোনো সময়ে একলা থাকেন না, তার সঙ্গে যখন কোনো মানুষ থাকে না তখন প্রকৃতির সবুজ গাছপালা, চলাচলের পথ এবং একটি কাঠবিড়ালি তার সঙ্গী হয়। কাঠবিড়ালি এতই দুরন্ত এবং চঞ্চল যে এদের কোনো মতেই ধরা যায় না, ধরতে গেলে ছুটে অনেক দূরে পালিয়ে যায়। এখানে কবি বলেছেন কাঠবিড়ালিকে ধরতে গিয়ে যেদিকে কাঠবিড়ালি ছুটেছে সেই দিক লক্ষ্য করে কবিও জোরে ছুটছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছেন। এমন করে ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে? এটি কোন কবিতার অংশ? কবির নাম কি? এই কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো পণ্ডিত কী করেন? এটি বোম্বাকরের রাজা কবিতার অংশ।
কবির নাম সুকুমার রায়। এই কবিতায় রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুকোর মালা পরে নাচে ও পণ্ডিত টাঁকের ওপর ডাকের টিকিট মারে। প্রশ্ন, আমরা তখন দুই বন্ধু মুক্ত। দুই বন্ধু কে? তাদের দেখা হয়েছিল কিভাবে, তারা কিভাবে মুক্ত হলো? আকাশে পেটকারা ও চাঁদিয়াল নামে দুটি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। ওই দুটি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোক্কাটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে। 3 × 3 = 9। সন্ধি বিচ্ছেদ করো। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা। সংস্কৃত, সমযুক্ত কৃত সংস্কৃত। উল্লাস, উজ্যুক্ত লাস উল্লাস। বচন পরিবর্তন করো। গাছ গাছগুলি, ছেলে ছেলেগুলো, ফুল ফুলগুলি। লিঙ্গ পরিবর্তন করো। অধ্যাপক অধ্যাপিকা, গায়ক গায়িকা, সেবিকা সেবক, নায়ক নায়িকা। যে কোনো একটি রচনা লেখো। প্রশ্নের মান 6। একটি ভ্রমণের অভিজ্ঞতা। স্কুলে যখন গরমের ছুটি পড়লো তার 2 দিন বাদে আমাদের দার্জিলিং বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলো। তখন কলকাতায় ভীষণ গরম। যথারীতি রওনা হলাম নির্দিষ্ট দিনে দার্জিলিং মেলে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি গিয়ে থামলো। ওখান থেকে বাসে, টয় ট্রেন বা টাটা সুমো বা ছোট মোটর গাড়ি করে দার্জিলিং যেতে হয়। আমরা বাসে চেপে দার্জিলিং শহরে পৌঁছালাম। সেখানে একটি হোটেলে উঠলাম। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পেলাম। দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে। ঘুম স্টেশন, ম্যাল, জু গার্ডেন, বৌদ্ধমঠ, রাজবাড়ি, রোপওয়ে, চা বাগান প্রভৃতি। সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা বেরিয়ে পড়লাম টাইগার হিল পাহাড়ের দিকে। দার্জিলিংয়ের রাস্তাগুলি পাহাড়ের গা বেয়ে চলেছে এঁকে বেঁকে, কখনো ভীষণ চড়াই, কখনো উতরায়। রাস্তার একধারে পাহাড়, অপর ধারে বিশাল খাদ। দেখে গা ছমছম করে মাঝে মাঝে। আমরা প্রায় ওখানে 7 দিন ছিলাম। ফিরে আসতে ইচ্ছা করছিল না। ফিরে আসার পর মনে কষ্ট হচ্ছিল। পরের প্রবন্ধ রচনা রয়েছে বাংলার উৎসব। বাংলা উৎসবের দেশ। বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যেমন ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। সামাজিক উৎসবের মধ্যে পড়ে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহাসুযোগ। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে থাকে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধীজি জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তাই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।